আজকে যাচ্ছি হচ্ছে বন্ধুরা হাওড়ার সবথেকে বড় ফুলের মার্কেটে। এখন আমি আছি একদম গঙ্গার মাঝখানে, মাঝ বরাবর। আর দেখতে পাচ্ছ পেছন থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর একদম পেছনে হচ্ছে আমার, দেখতে পাচ্ছ একদম হাওড়া ব্রিজ। তো এই দেখতে পাচ্ছ আমাদের রজনীগন্ধা স্টিক কেনা কমপ্লিট, 24টা আছে এখানের মধ্যে। তো এটা দেখতে পাচ্ছ এই মালাটা 150 করে, আর এটা দেখতে পাচ্ছ এখানে 100 টাকা করে পিস। এটা বলো 40 টাকা দিবে। তাহলে তুমিই তো দিচ্ছ না 30 টাকায়, ওখানে 20 টাকায় জিজ্ঞেস করো। 20 টাকায় মাল দেবে, 20 টাকায় ওখানে জিজ্ঞেস করে নিলাম। 40 টাকা। তো এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি হচ্ছে ভেতরটার দিকে। চলো, আরো অনেক কিছু নেওয়ার আছে। তো এখানের মধ্যে একটা বাজেট ধরে যেটা এসেছিলাম, এখানের মধ্যে ফুলের দাম কিন্তু আজকের অনুপাতে, আগের বছরেও এসেছিলাম সেখানের মধ্যে ব্লক করা হয়নি, কমই আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসে গেছে তোমার জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো কিসের ওপর। তো অনেক দিন পর আবার একটা এরকম একটা ইনফরমেটিভ ব্লগ তোমাদের সঙ্গে দিতে চলেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে বন্ধুরা হাওড়ার সবথেকে বড় ফুলের মার্কেটে। তো সেখানের মধ্যে থেকে তোমরা জানো যে আজকে হচ্ছে বাসন্তী পুজো, আর কালকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, প্লাস সেখানের মধ্যে বজরংবলী পুজো। তো আমার বাড়িতে অন্নপূর্ণা পুজোর মানে কিছু কেনাকাটার জন্যেই আজকে যাচ্ছি, ফুল কেনাকাটার জন্য। তো আজকে অনেকজন মিলেই যাচ্ছি, কারণ অনেকটাই ফুল নেওয়ার আছে। আর আজকে কেরম কি মেন ভিডিওটা করার হচ্ছে উদ্দেশ্য হয়েছে তোমাদেরকে মার্কেটটা প্রথমে দেখাবো, যারা ধরো চেনো না মার্কেটটা। মানে সব থেকে বড় পাইকারি মার্কেট হচ্ছে হাওড়া যে ফুলের মার্কেটটা, মল্লিকঘাট, সেইটাই। এটা কোথায় মার্কেটটা বসে, কখন বসে সেটাও তোমাদেরকে বলবো। আর এখন আজকে আমরা যাব হচ্ছে প্রায় ধরে নাও 6-7 জন মতো মিলে যাব ওখানের মধ্যে, কারণ অনেকটা ফুলের প্রায় জিনিসপত্র আমাদের লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছ আমরা প্রায়, এখন বাজে কটা বাজে? এখন 4:30 বাজে, 4:30 মতো বাজে। দেখতেই পাচ্ছ ঘুম চোখে রেডি হয়ে গেছি ফুল। আমারও দেখতে পাচ্ছ মানে জাস্ট জানোই যে বাড়িতে পুজো থাকলে যা হয় আর কি। তো দেখতে পাচ্ছ রাতের বেলা, এই রাতে ভোরবেলা, সরি। তো শুতে গেছি প্রায় আগের দিন ধরে নাও মানে 12টা-1টার সময়। তো প্রায় 2 ঘন্টা ঘুমিয়েই চলে এসেছি একদম এখানের মধ্যে। আর দেখতে পাচ্ছ আরেকজনও চলে এসছে এখানের মধ্যে, এই দেখতে পাচ্ছ। দুটো গাড়ি নিয়ে যাব এখান থেকে। তো এখান থেকে উত্তরপাড়া স্টেশন যাব, উত্তরপাড়া স্টেশন থেকে একদম হাওড়ায় নামবো। আর হাওড়া থেকে নেমে একদমই সামনে মানে হাওড়া ব্রিজটা তোমরা একটুখানি ক্রস করলেই ওখানে মধ্যে দেখতে পেয়ে যাবে যে হাওড়া ফুলের মার্কেট। এটা নতুন করে লোকেশন বলার কিছু নেই, তবুও আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো। তো চলো এখান থেকে বেরোচ্ছি, কারণ ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে, আমি ভেবেছিলাম যে হাওড়া স্টেশন নেমে করব, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। কারণ ইচ্ছে ছিল যে এখানের মধ্যে একদম এখান থেকে যাচ্ছি সবাই মিলে, এই যে সবাই আসছে, এই যে একটা মানে স্পেশাল কিছু মুহূর্ত এখানের মধ্যে ক্যাপচার করে রাখবার জন্যেই এই ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে 4:40 মতো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে উত্তরপাড়া স্টেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে চলো আগে আমি স্টেশনে যাচ্ছি, তারপর আজকে কতজন যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটার মধ্যে। আর তারপর একদম মেন দেখা হচ্ছে যে হাওড়া স্টেশনে নেমে আমি তোমাদেরকে বলে দেবো যে হাওড়া স্টেশনে নেমে তোমরা কোন সাবওয়েটা দিয়ে গেলে একদম সামনাসামনি যে ফুলের মার্কেটটা পাবে। কারণ ওটা অ্যাকচুয়ালি তোমাদেরকে স্টেশন থেকে তোমাদেরকে ওপারে যেতে হবে। তো ওপারে গিয়ে কিছুটা হেঁটে ব্রিজটা যেই ক্রস করবে তারপরেই তোমরা দেখতে পাবে। তো চলো এখানের মধ্যেই আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম চলো একদম উত্তরপাড়া স্টেশনে গিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি হচ্ছে একদম উত্তরপাড়া স্টেশন। আর আজকের আমাদের যারা যারা যাচ্ছে আজকে ফুলের যে মার্কেটে আজকে মার্কেটিং করতে, তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে এফসা, এখানে মানিক, একটু তাকাও, ওদিকে অরিন্দম, এদিকে দেখতে পাচ্ছ আবির, এদিকে কোয়েল, আর এখানে হচ্ছে রাকেশ। তো চলো এখানের মধ্যে থেকেই ট্রেন ধরে হাওড়া স্টেশন নেমে একদম তোমাদেরকে সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। ব্লগটার সাথে থাকো, পাশে থাকো, চলো।
তো বন্ধুরা ফাইনালি হাওড়া স্টেশন থেকে নেমে আমরা একদম চলে এসেছি, হচ্ছে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ আমার সামনেই। তো এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো ফুলের মার্কেটের দিকে। তো তোমরা কিভাবে আসবে বা তোমাদের বলে দিই। তো হাওড়া স্টেশন থেকে এসেই তোমরা একদম যে সাবওয়েটা যাচ্ছে একদম ডান দিক বরাবর আসবে, যেটা যে সাবওয়েটা রয়েছে। তো সেখান থেকে 14 নম্বর গেট দিয়ে তোমরা বেরোবে। একদম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক থেকে সোজা যাচ্ছে গাড়িগুলো। তো আমরা একদম বড় বাজারের দিকে যাব। তো ওখান থেকে ডান দিকে রাস্তা বরাবর যেতে যেতে তোমরা একদম যে এই ব্রিজটা পেরোলেই হচ্ছে একদম ফুলের যে মার্কেটটা। তো চলো ওখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী রেট যাচ্ছে আজকের দিন, মানে বুঝতেই পারছো বাসন্তী পুজো আজকে। তো চলো ওখানটা গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আর দেখতে পাচ্ছ সবাই রয়েছে, মানে এই যে আমি দেখি আর এদিকটা দেখতে পাচ্ছ। তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে ব্রিজের কয়েকটা ভিউ সিনেমাটিক দিচ্ছি, তারপর একদম তোমাদের মেন মার্কেটটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখন মানে কটা বাজে একবার বলো। তো এত সুন্দর লাগে দেখতে পাচ্ছ, পুরো ভোর ভোর করে চলে এসেছি হাওড়া ব্রিজে। 6:06। তো ওখান থেকে বেরিয়েছিলাম 4:30। আর ট্রেনটা এতটা লেট ছিল, মানে ধরো হাওড়ার দিকে আসার ট্রেনটার প্রবলেম ছিল, কারণ অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটা পেলাম। আর তো ওখানের মধ্যে থেকে তোমরা মানে ট্রেনটার একটু প্রবলেম ছিল, নাহলে অনেকক্ষণ ঢুকে যেতাম। তো দেখতে পাচ্ছ ভোর হচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছ সানরাইজটা উঠছে, একবার দেখো এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা হাঁটছি আর এখান থেকে ফুরফুরে হাওয়া দিচ্ছে গঙ্গার, খুব সুন্দর লাগছে। তো চলো এবার এখানে দেখতে পাচ্ছ এই যে সব ফুলের দেখতে পাচ্ছ মার্কেটের দিকেই সব যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সব এই যে বস্তায় করে করে সব মার্কেটের দিকেই যাচ্ছে। এখানে বেশিরভাগ তোমাদের পাইকারি এখানের মধ্যে ফুল বেশি যায়, মানে খুব যদি তোমাদের বেশি ফুলের প্রয়োজন না হয় তাহলে এখান থেকে তোমরা, কারণ এখানে সিঙ্গেল কোনো রকম বিক্রি হয় না, যা হয় তোমাদের ধরো সব বান্ডিল এখানে নিতে হয়। সকালবেলা হাওড়া ব্রিজটা অসাম আলাদাই লাগছে। তো এই দেখতে পাচ্ছ আর একজন, কেমন লাগছে? খুব ভালো, সকালবেলা এত ফ্রেশ লাগছে, ফুল ফ্রেশ একদম। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে সব ফটো শুট করছে, কেমন লাগছে? হেভি লাগছে, মজা লাগছে, দারুণ লাগছে। কলকাতা কেমন লাগছে? হেভি। এখন আমি আছি একদম গঙ্গার মাঝখানে, মাঝ বরাবর। আর দেখতে পাচ্ছ পেছন থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর একদম পেছনে হচ্ছে আমার দেখতে পাচ্ছ একদম হাওড়া ব্রিজ। আমরা একদম ব্রিজটা পার করে ফেলেছি, আর একটুখানি দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো ওই দিকে দেখতে পাচ্ছ তোমরা যখন আসবে, মানে ধরো হাওড়া থেকে যখন বড়বাজারের দিকে যাবে, তখন এই ডান দিক বরাবর দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ লেখা, এর সাইড দিয়ে গিয়েই একদম একটা নিচে সিঁড়ি আসবে। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই হচ্ছে পুরোপুরি যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা। তো দেখতে পাচ্ছ অলরেডি কত লোক এখান থেকে ফুল নিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে। তো চলো আমি আস্তে আস্তে ভেতর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ব্রিজ শেষ, এই দেখতে পাচ্ছ এখানে ব্রিজ শেষ। এবার আস্তে আস্তে আমরা এই যে ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ ওপর থেকেই পুরো মার্কেট বসা এখানে শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বেলপাতা সমস্ত রকমের ফুল যেগুলো পাবে মেনলি যেটা। তো দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে। তো ওই ওপরে দেখতে পাচ্ছ হচ্ছে পুরো মার্কেটটা এটা। তো চলো আজকে আমরা মার্কেটের ভেতরে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ সব ফুল যাচ্ছে, সব দোকানপাট যেগুলো অ্যাকচুয়ালি পাইকারি যেগুলো যায়, তো সেইগুলোই। তো চলো আস্তে আস্তে যাচ্ছি, নিচে নামি, তারপর তোমাদেরকে একদম নিচটায় নেমে একদম প্রত্যেকটা দোকানে গিয়ে কেমন কি, আমাদের তো অনেকগুলোই ফুল লাগবে। তো ব্লগটার সাথে থাকো। দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে কত রকমের গোলাপ, দেখো এখানে। প্রথমে আগে তোমাদেরকে আমি মার্কেটের ভেতর দিকটা নিয়ে যাচ্ছি, তারপর আস্তে আস্তে
দেখবো কেরম কি রয়েছে। তো আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে না? দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথম আমাদের কেনাকাটা শুরু এখান থেকে, এই ফুলের মুকুট। আর ওখানে আর একটা ছোট মুকুটও তৈরি হচ্ছে এখানে। তো ফার্স্টেই একদম দোকানটা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে নেমেই। তো এখানের মধ্যে থেকে দেখতে পাচ্ছ। তো এটা এখন একটা তো রেডি আছে, ঠাকুরের যেটা প্রতিমার জন্য মুকুট যেটা, সেটা তো রেডি আছে। আর ছোট কুমারীর জন্য যেটা, সেটা এখানে বানাচ্ছে, দেখতে পাচ্ছ দাদা এখানে। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছি প্রথমেই আমরা একদম এখানের মধ্যে ফুলের মুকুটটা যেটা দরকার ছিল সেটা নিয়ে নিলাম। তো ধরেছিলাম এখানের মধ্যে থেকে ধরো পার পিস 200 করে। তো এখানে যে মেন বড় মুকুটটা সেটা 120-তে পেলাম, আর ছোটটা হচ্ছে 100 টাকা নিল। তো এখানে আর সেরকম যে ভিড় যেটা দেখতে মানে ভেবেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে, তো সেই ভিড়টাও কিন্তু আমি এখন অবধি দেখতে পাই, যেহেতু একদম সকালবেলা ঢুকেছি আমরা। চলো আস্তে আস্তে তোমাদের মার্কেটটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ওটা আছে 24টা কত? তো এই দেখতে পাচ্ছ আমাদের রজনীগন্ধা স্টিক কেনা কমপ্লিট, 24টা আছে এখানের মধ্যে। চলো ঢোকাও, ঢোকা তাড়াতাড়ি ঢোকা রে, খুব ভাই ওইটাকে। হালকা রাখি এরকম করে, নাহলে তো চলো আস্তে আস্তে ভেতর দিকটা যাচ্ছি। তো রজনীগন্ধা স্টিক কমপ্লিট আমাদের কেনা। তো প্রাইস যেটা বললো আমাদের এখানের মধ্যে, তো 100 টাকা করে বলছিল, তো এখানে 80 টাকায় পেলাম ফাইনালি। তো চলো এবার ভেতর দিকটা যাচ্ছি আস্তে আস্তে। কোন দিকে যাবো এবার? সে একদম ভেতরের যে মেন মার্কেটটা, সেই জায়গাটায় যাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু 100 এখানে দেখতে পাচ্ছি। আমরা যেটা নিলাম লাস্ট 80 টাকা অবধি নিয়েছি। কত করে দাদা এগুলো? হ্যাঁ ওটা দেখি, এটা 100। আর এগুলো কত দাদা? 150। তো এটা দেখতে পাচ্ছ এই মালাটা 150 করে, আর এগুলো দেখতে পাচ্ছ এখানে 100 টাকা করে পিস। এটা এটা তো না, এটা বেশি ভালো, 100। দাদা দুটো নাও, একটু কম করে দাও না। দুটো 150 হবে কাকা? দুটো 150 দাও। 150 নাও, দুটো 150 নিও। আর বেল কত করে? বেল কত করে? দেখো বেল কত করে? হ্যাঁ হ্যাঁ, একটু ভালো দেখে মালাটা দিও। হ্যাঁ একটু ভালো দেখে দিও, দুটো কাটো। ভালো দেখে কাটো। কত করে? ঠিক আছে। আর বেল ওই জন্যই তো তোমার কাছ থেকে নিলাম। বেল কত করে? বেল 120 টাকা বান্ডিল, 10 পিস। 10 পিস 120। দেখি একটু বান্ডিলটা দেখি। তো দেখতে পাচ্ছ এখানে 120 টাকা করে বলছে পুরো বান্ডিলটা। বেলফুলটা নিয়ে নি, এক বান্ডিল নিয়ে নি। এক বান্ডিল নিয়ে নি বেলফুলটা। এবার দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে 150 টাকা। হ্যাঁ এটা 150 টাকা। এটা কত বলেছি? 120। এটা 100 না হয়ে যাবে। 220 দিয়ে দিলেই হবে সব মিলে। এটা কত দেবো বলো? এই এটা এক বান্ডিল নেবো, কত দেবো বলো? সব মিলিয়ে 220 দিচ্ছি। এটা 100 নাও, আর ওটা ওখানে তো 100। 220 দিচ্ছি, ঠিক আছে? এটা 150 বলেছিলাম তোমাকে। 20 টাকা দেবো। 60 টাকায় মাল হবে না, এটা 100 টাকা বললেন তো। 220 হ্যাঁ। আরে ওই গেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম পুরো ফ্রেশ মালাটা, একদম খুব সুন্দর মালাটা। তো বন্ধুরা, বেল ফুলের মালা এখানের মধ্যে, রজনীগন্ধার মালা নেওয়া কমপ্লিট। এখান থেকে এটা নিয়ে নেবো, ক্যালেন্ডুলা 20 টাকা। কটা আছে একটা বান্ডিলে? 12 পিস। ভালো পিস। দেখি আবার দেখি মালটা, তো না, দুটোই না। তো এটা দুটো নিয়ে নি। এটা একটু তুলো না, এটা 60 টাকা করে। এটা 60। বলবো একই, দেখেন তুমি এটা দুটো দিয়ে দাও আমাকে। এটা দুটো থাক, একই বলবো, একটু কেটে দিও। হ্যাঁ এটা একটু কেটে দাও। আচ্ছা, এই কোথায়? 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ছোট হয়ে গেছে। ঠিক আছে ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে কালারফুল যে স্টিক ছিল, সেই স্টিকটা নেওয়া কমপ্লিট। তো এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি হচ্ছে ভেতরটার দিকে। চলো, আরো অনেক কিছু নেওয়ার আছে।
তো এখানের মধ্যে একটা বাজেট ধরে যেটা এসছিলাম, এখানের মধ্যে ফুলের দাম কিন্তু আজকের অনুপাতে আগের বছরও এসছিলাম, সেখানের মধ্যে ব্লগ করা হয়নি, কমই আছে, অনেকটাই কম লাগছে আমার। এবার চলো দেখি, পদ্ম তো দেখলাম 20 টাকা পিস এখানে যাচ্ছে, তো দেখি পদ্মটাই হচ্ছে মেন যেটা যায় প্রাইসটা। তো দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে যাই দেখি এখানে, তো দেখতে পাচ্ছ চারিদিকে ফুল, কি ফুল লাগবে এখানে। তো দেখতে পাচ্ছ কত রকমের ফুল, দেখো এখানে এদিকে জবা দেখতে পাচ্ছ, এখানে কুচো ফুল দেখতে পাচ্ছ, কত রকমের সবকিছুই এখানে তোমরা পেয়ে যাবে। কত করে এটা? 50 টাকা। তবে এটা একটু বড় লাগতো। কত এটা? এটা পুরো 108? 108 20 টাকা 50 টাকা পিস 108 এটা পুরো 100 আছে? পুরো 100 আছে তো? পুরো 108 আছে তো এটা? 108 আছে অসুবিধা নেই। কি নেবো এটা? কত নেবো, কত দেবো গো? 100 টাকা 70 টাকা দেবো, দেখো দুটো। বুঝতে পারছি 120 টাকা দেখো দুটো 70 টাকা দেবো, হবে? কম নেই কম নেই। বন্ধুরা গোড়ের মালাটা এখানের মধ্যে থেকে দুটো বলেছিল 50 করে বলেছিল, দুটো 70 বলেছিলাম, তো সেখানের মধ্যে হলো না, দিল না, তো একটাই নিলাম 50-এর মধ্যে। আর এবার কোন দিকে ডালিয়াটা কই? মানে তুই তো পাচ্ছিস না নিয়ে, কই? ঠিক আছে, ওটা আসার সময় দেখে নেবো নাকি? তো দেখতে পাচ্ছ এখন মহাদেবের জন্য আমাদের এখানে আকন্দের যে মালাটা সেটা তৈরি করা হচ্ছে এখানে। এটা বেশি বড় করবে না, শুধু মোটা করে দেবো। ওই 3 ফুটের কত হবে? 2.5 ফুট হবে? ওই ধরো না, 1.5 2 ফুট, 2 ফুট এরকম 2 ফুটের মতো হবে। হ্যাঁ 2 ফুটের মতো। দেখতে পাচ্ছি কি সুন্দর চেন করতে করতে কি সুন্দর মালাটা রেডি করছে, দেখতে পাচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর মালাটা রেডি করেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো চলো আবার বাকি যা যা রয়েছে আমাদের এখানে, বেলপাতা এখানের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি, দুব্বো ফুব্বো যা রয়েছে এখানে একটা জায়গা থেকেই নিয়ে নিচ্ছি, কারণ বেশি ঘুরে কোনো লাভ নেই এখানের মধ্যে। এগুলো টুকটাক যে জিনিসগুলো নিয়ে নিলাম, এটা প্যাকেট করে দিই। হ্যাঁ রক্তকরবী আছে? হ্যাঁ একটা দিয়ে দাও, রক্ত করবি। অপরাজিতা, ওটা লাগবে না। সেখানের মধ্যে আকন্দর মালা, বেলপাতা, তারপর তোমার এখানে কাটা ফল সব কিছু নিয়ে এখানের মধ্যে কাকা 140 নিল। এখানে অনেক বার্গেন করার চেষ্টা হয়েছে, কিন্তু আর ঠাকুরের পুজো অত বার্গেন করে লাভ নেই। ঠিক আছে চলো এবার নেক্সট কোনটা যাবো? অপরাজিতা। বড় লাগবে নাকি মোটা? তারপর ও বলবে তারপরেরটা কোনটা যাবো। তো দেখতে পাচ্ছ আজকের তুলনায় আজকে কিন্তু মার্কেটটা মানে ধর অনেকটাই ফাঁকা আজকের দিন হিসেবে, বাসন্তী পুজো হিসেবে মার্কেটটা অনেকটাই ফাঁকা। না আগের বারে এসেছিলাম প্রচন্ড ভিড় ছিল। হ্যাঁ ওই জন্য না, হ্যাঁ নাহলে আগের বারে এসেছি তোমার ঢোকা যাচ্ছে না, ওই জন্যই। দেখতে পাচ্ছ গ্যাসের জন্যই এখানে এরকম প্রবলেম, ভাবতে পারছো? নাহলে এই মার্কেটটায় আজকের দিনে বাসন্তী পুজোর দিনে ধাক্কা মেরে ফেলে দিত। আগের বছর যেমন প্রত্যেক বছরই আমার এখানে আসা হয়, তো এখানে আচ্ছা শুধু এই গ্যাসের জন্য এরকম আছে অবস্থা। যাক আমাদের জন্য সুখবর, কিন্তু গ্যাসটার জন্য নাহলে এত ভিড়ের মধ্যে মার্কেট করা পুরো মাথায় হাত পড়ে যায়। হ্যাঁ চলো কি হবে
চলো আস্তে আস্তে বাইরের দিকটা এবার যাই। এখানের মধ্যে অপরাজিতার যে মালাটা সেটা নেওয়া কমপ্লিট। তো 300 টাকা বলেছিল মোটটা একদম মালাটা যেটা, কিন্তু অনেক দরাদরি করার পর এখানে 250 টাকায় ফাইনালি পেলাম। চলো এবার বাইরের মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানটা একটু মানে মনে হচ্ছে মানে একটু নিঃশ্বাস নিতে পারছি, কারণ আগের বছরে এতটা ভিড় ওখানের মধ্যে থেকে তোমাদের মানে এখানে চলা যেত না, গাড়ি ঢুকছে ধাক্কা দিচ্ছে, মানে এতটা ভিড় থাকে। দেখতে পাচ্ছ আমি এটা এখানে কুলিও রেখে দিয়েছি, এই যে মানে ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর, এখানে সূর্যমুখী ফুলগুলো দাও কি সুন্দর। কত করে দাদা? কত করে এটা? 70 টাকা করে। 70? তুই নিবি বলছিলি? 70 এটা কি দুটো বান্ডিল? 2 বান্ডিল না এক বান্ডিল কত? এক বান্ডিল কত? কত কি বলছো? 2 বান্ডিল 70, এক বান্ডিল দুটো 70 টাকা। এক বান্ডিল 70 টাকা বাবা, 65 টাকা 60 টাকা। ওখানে কত বলছিল? কটা নেবেন আপনি? তাহলে না 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 কত দেবেন? ধরো কি করবে? দেবো তোমাদের কি বলবো? ধরো কত দেবেন? কত দাদা? কত দেবে বল? 30 হবে? না 30 হবে। 40 টাকা। 30 হবে বলো। তো হ্যাঁ চলো চলো কিছু বলে আর বলবে ওকে। হ্যাঁ বলো। 40 টাকা দিন। তাহলে তুমিই তো দিচ্ছ না 30 টাকা। ওখানে 20 টাকায় জিজ্ঞেস করো। 20 টাকায় মাল দেবে। 20 টাকায় ওখানে জিজ্ঞেস করে নিলাম। 40 টাকা। 40 হবে না, একদম হবে না। 30 দুটো দাও 60 টাকা দিচ্ছি। দুটো দাও 60 নিচ্ছি। 60 টাকা কোথায়? না না 60। দুটো 90। 80 টাকা 80 টাকা। দাও 30 টাকা দাও, আমি 30 টাকা দিই। হ্যাঁ 60 টাকা 30 দে। টাকা 30 30 দে, 60 তুই। ব্যাস 80 টাকা দিন। না সময় প্রথম 30 বললাম। আরে আমি দরাদরি করতাম। আরে বাবা দুটো তো 100 টাকা পড়বে জান। আরে 20 টাকা আমি ওইদিকে দেখলাম গো তোমার। তোমার মালটা ভালো বলে ওই জন্য 70 টাকা দেবে যান। 70 টাকা নেবো ঠিক আছে। সকালবেলা 70 টাকা। নাও। কি? আরে 70 টাকা বাবা। আরে তোমার একবার তো দাম হয়ে গেল। রাখো রাখো। কত? দেখি ভাই ঠিক আছে আর 10 টাকা দিয়ে দাও, 10 টাকা দিয়ে দে। দিয়ে দে। ধরো ধরো আর 10 টাকা দিতে দাও। ধরো আর 10 টাকা দিচ্ছি। ওই রে টাকা কই? ফুলের জিনিস নিয়ে অত দরাদরি। দেখতে পাচ্ছ এখানে সূর্যমুখী ফুল নিয়ে এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে। পেছনের লোক কেউ যদি বলে সরে যেতে তখন সরবে। স্যার চেপে আসো একটু। ভারী শরীর হালকা করবো কি করে? আচ্ছা ওরা কোথায় গেল? তো দেখতে পাচ্ছ কি সুন্দর, ওখানে যেটা 20 টাকায় বলেছিল, তো ওখানের থেকে দেখতে একদম পুরো ফ্রেশ এখানে সূর্যমুখীটা। আর ওখানেরটা একটু মানে সেই নেতিয়ে যাওয়া ছিল। তো চলো ওদিকে কি কি নেওয়া হলো ওদিকে? কত কত করে? 8 টাকা পিস। আমি তো 20 টাকা ধরে এসেছিলাম। 8 টাকা। তো এবারে একটু মার্কেট সম্বন্ধে একটু বলো, কেমন কি প্রাইস আছে? মানে হেভি মজা লাগছে নাকি কেনাকাটি করতে? আরে আগের বছর প্রচুর গেছে। এটা বাদ দিয়ে এটা ধরতে হবে না, আমি দিয়েছি। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখানে আমার সব থেকে যেটা বেটার লাগছে আজকে ভিড়টা, মানে ওরকম লাগছে না। কত করে কাকা পদ্ম? 20 টাকা। না না আরে না রে বাবা নেও। এই তো বলবো তো নিয়ে নিয়েছি। আরে হয়ে গেছে কোনে নেওয়া। কটা আছে বান্ডিলে? কটা আছে বান্ডিলে? 20টা। 20 টাকা করে আছে। কি করবি বল? কি দিয়ে কাজ করবি বল? আমার তো চেন হলেই মনে হয় ভালো। তো এটা দিয়ে করবো নাকি? যদি করে যায় তাহলে কত? 40 সালে বুঝলি? ওখানে 50-60টা মতো হলে অসুবিধা হবে। একটাই কত 20টা আছে। একটু কুচো ফুলের কেমন কি দাম যাচ্ছে? চলো কুচো ফুল এবার নেবো আমরা। এইটা কোথায় ভাই বল? চেন ওদিকে আছে, ওইদিকে আগে এদিকটা দেখে নি। চেনটা একদম ওইদিকে। এটা না 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 জিনিস তো যাওয়া দিয়ে করে না দেখি কত করে গো? 50 কোনটা? কত করে? এটা 50। এটাই তো নিয়েছিলাম নর্মাল। ওইটাও ঠিক। এটা একটা নয়। ঘটেরটা এইটা এইটা নিয়ে দেখ, ওটার থেকে আমার মনে হয় এটা ভালো। এটা একদম ছোট, ঘটের মধ্যে ঢুকে যাবে। ঘটে ঢুকে যাবে। এইটা ঘটের জন্য নেই। না এত বড় না। এত বড় হবে না, এইটুকু ঠিক আছে। আমার না 3টে নেবো, একটু কম সম হবে না?
ভেজাল করবি না ভেজাল আমার এটা কত করে এটা বললে? 50 করে। এটা 50 করে। এটাই তিনটে নিই। একদম দেখতে পাচ্ছ মার্কেটের একদম শেষের দিকটা করে রয়েছে। এই দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের বেলপাতার মালা সব রকম কেনা কমপ্লিট। এবার কুচো ফুলটা নেবো, ওটাই খুঁজে বেড়াচ্ছি ভালো কোথায় ফ্রেশ কুচো ফুল পাওয়া যায়। তো চলো ওই দিকটা দেখি কেমন কি দাম যাচ্ছে। তো কি সুন্দর এখানে কুচো ফুল দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে কিলো হিসেবে বিক্রি হয় এইসব। এইগুলো কত সুন্দর ফ্রেশ দেখতে পাচ্ছ না ফুল। না না, এটা আলাদা দিও, মানে ওটা আলাদা দিও, এটা আলাদা দিও। হ্যাঁ না, ওরা খেলা করছে। কত করে এখানে কিলো? কিলো দেখিয়ে যাবে। কিলো কত করে ফুল? 80 টাকা কিলো। কত করে কেজি এটা? এটা 1 কিলো দিয়ে দাও আমাকে। তো গাইজ মার্কেট আমাদের কমপ্লিট এখান থেকে কেনাকাটা। রাস্তায় দেখতে পাচ্ছ আমরা ফুলের মার্কেট থেকে বেরোচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছি দুব্বোটা নিতে গেছে। তো এখানের মধ্যে থেকে গোলাপ যেটা লাস্ট অবধি দেখছিলাম 120, 150, তো এখানের মধ্যে ফাইনালি 90 টাকার মধ্যে গোলাপ নিলাম। মানে একদম ফ্রেশ গোলাপ। 80 টাকারও ছিল, কিন্তু ওইটার থেকেও মানে যেটা বলছিল 120টা সেটা একটু বার্গেন করে 90-এর মধ্যে এলাম। তো ফুল মার্কেট একটু দেখা এদিকে ক্যামেরায়, মার্কেটিংটা দেখাও। তো এই দেখতে পাচ্ছ সবাই এখন মার্কেটিং করে সব যাচ্ছি এখন। মানে মার্কেটিংটা দেখাও, কেমন লাগলো বলা যে তো আগের বারে এসেছিলাম না, এতটা ভিড় ছিল মানে ঘাম ঝরে যাচ্ছিল মার্কেট করতে। কিন্তু এবারে খুব ভালোভাবে মার্কেটটা করলাম এখানের মধ্যে। মানে যেটা জানতে পারলাম একটা কাকার মুখে, তো এখানের মধ্যে গ্যাসের জন্যই এই প্রবলেমটা। ওই জন্য জগন্নাথ ঘাট পুরো প্রায় অতটাও ভিড় নয়, ফাঁকা ফাঁকার মধ্যে কাজটা হয়ে গেল। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ বাইরে এবার ভিডিওটা এন্ড করার পালা। তো এখানের মধ্যে আজকের দিনটা কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। তো এখানের মধ্যে খুব সুন্দর মানে মার্কেট করলাম এখানের মধ্যে। মানে ভালো, এত মানে স্মুথলি মার্কেটিং কোনোদিন করিনি ফুলের। প্রাইসটা বলো আগে। প্রাইস তো হাফের মানে ধরো যেটা ধরেছিলাম 3000 টাকা, সেটা এখানের মধ্যে যে একটু মার্কেটে আজকে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজোর মার্কেট মনেই হচ্ছে না, অত্যন্ত চিপ রেটে আমরা পেলাম। এটা মায়েরই আশীর্বাদ বলতে পারবো। অনেক কম দাম। যে কটা ফুল ধরা ছিল এক একটা করে 50-100 টাকা করে সব ডাউনে এখানে নাম। কেন কে জানে। তো এখানে বলছো তো গ্যাসের এখানের মধ্যে প্রবলেমের কারণে জয় হয়ে যাক। তো অন্নপূর্ণা তো এখানের মধ্যে খুব সুন্দর মার্কেট করলাম। তো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। আবার দেখা হচ্ছে আমার এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওতে। তো আজকের মতো বাই, টাটা, আবার দেখা হচ্ছে।